পুজোর গন্ধ নিয়ে, পুজোর গল্প নিয়ে আবারও এসে গেছি আমি আমার চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনিতে। এরকম আরও ভিডিও দেখতে, পুজোর আরও আপডেট জানতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনি। ফেস্টিভ্যাল লাভার রনি আমার দুর্গাপুজো থেকে আমি আজ চলে এসেছি শ্রীরামপুর মাহেশের অন্যতম বিখ্যাত পুজো বঙ্গলক্ষ্মী বাইলেনে। আসুন আমরা পুজো কমিটি উদ্যোক্তাদের থেকে জেনে নিই এবছর পুজোয় কী চমক রয়েছে তাদের। আসুন জেনে নেওয়া যাক। আমরা এখন পেয়ে গেছি এই পুজো কমিটির অন্যতম সভাপতিকে। দাদা, আপনার নামটা যদি জানতে পারি? আমার নাম গৌতম রায়। দাদা, বঙ্গলক্ষ্মী বাইলেনে পুজো মানেই আমরা প্রতি বছর জানি নতুন কোনো না কোনো থিমের চমক। এবছরও কি তাই দেখতে পাবো আমরা? হ্যাঁ, আশা করি এবছর একটা নতুন রকমের আপনারা পুজো এখানে দেখতে পাবেন। আর যদিও আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে এখন বিস্তর একটা তফাৎ থাকে, আমরা চেষ্টা করি প্রতি বছর নতুন করে কিছু করার, কিন্তু আমাদের সাধ্যটা অনেকটাই কম। এই কম সাধ্য নিয়ে আমরা আপনাদের কাছে আমরা হাজির হই। এবছরও আপনাদের কাছে একটা নতুন চমক থাকবে, দিন যাপনের মুদির খাতা। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে মুদির দোকান বা মুদির ব্যবসা বা মুদিখানাতে আমরা যেতেই হয়, এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো এই মুদিখানা আস্তে আস্তে হ্রাস করছে বিভিন্ন শপিং মলগুলোতে। আমার পাশের বাড়ির যে মুদিখানা দোকানদারটা ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু পুঁজি না থাকার জন্য তারা কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ছে। তো আমরা এই পুজো কমিটি যেটা চাইছে সেটা হচ্ছে যে আমরা সবাই শপিং মলের পাশাপাশি আমাদের এই মুদি দোকানগুলো বা পাড়ার দোকানদারদের পাশে দাঁড়ান। কেননা এনারাই কিন্তু বিগত যে করোনাকালে সেই সময় তারা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে তারা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মুখের অন্ন কিন্তু তারাই তাদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে দিয়েছিল। আমাদের এটাই আবেদন থাকবে, আপনারা তাদের পাশে দাঁড়ান, শপিং মলের পাশাপাশি আপনার পাড়ার দোকানদারগুলো আপনি সাহায্য করুন সমস্ত ব্যাপারে, যাতে আমাদের সুস্থ সমাজ আমাদের এবং আমাদের অর্থনীতিটা খুব ভালো মতো যায়। একটা চমক থাকছে, আমরা আশা করবো আপনারা আসুন এবং এসে সেই মণ্ডপটা উপভোগ করুন এবং এই নতুনত্ব মণ্ডপটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, নতুন কিছু। আমি দেখেছি এই বঙ্গলক্ষ্মী বাইলেন ক্লাব শুধুমাত্র দুর্গাপুজোর মধ্যে নেই, সরস্বতী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে, এছাড়া অনেক সামাজিক কাজ, যেরকম রক্তদান শিবির কিছুদিন আগেই হয়ে গেল। তো এরকম সামাজিক কাজ কি সারা বছর ধরেই চলে? হ্যাঁ, আমাদের একটা নির্দিষ্ট ইয়েতে চলে, কারণ আমাদের এই পুজোর পাশাপাশি যেগুলো পুজো তো হয়, তার পাশাপাশি আমাদের একটা রক্তদান শিবির হয়। এছাড়া আমাদের সমূল্যে স্বাস্থ্য শিবির হয়, বিনামূল্যে আমাদের স্বাস্থ্য শিবির হয়। এখানে ইসিজি বা বিভিন্ন রকম টেস্ট যাদের দরকার হয়, এটা আমরা স্বল্পমূল্যে করে দেওয়ার চেষ্টা করি। আর এছাড়াও এখানে বিভিন্ন দুস্থ বাচ্চারা আছে যারা বই খাতার দরকার হয়, আমাদের সামর্থ্য মতো আমরা তাদের সেরকম ধরনের কিছু সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত করি। সর্বশেষ প্রশ্ন, এবছর মণ্ডপ নির্মাণ করছেন কারা? প্রতি বছরের মতো এবছর মণ্ডপ নির্মাণ করছে ওভার ডেকোরেটেড, বাট পুরো চিন্তাভাবনা এবং রূপায়ণ সজ্জা পুরোটাই আমাদের। এবং আমি একটা ব্যাপার এই মণ্ডপে লক্ষ্য করি শ্রীরামপুরের মধ্যে, যে শুধুমাত্র পুজোর কাজে নয়, পুজোর মণ্ডপ নির্মাণেও এই পাড়ার সদস্যরা অংশগ্রহণ করেন। এবারও কিছু অংশগ্রহণ আমরা দেখতে পাবো? অবশ্যই, কারণ আমরা প্রথমে যেটা বলেছিলাম, আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা ব্যাপক পার্থক্য থাকে। আমরা চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে থেকে আমরা একটা ভালো কিছু মানুষকে তুলে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের ছেলেদের পরিশ্রম তো থাকে, এবছরও সেটা পাবেন। এখানে পুরো মণ্ডপটাই আমরা নিজেরা তৈরি করছি। হ্যাঁ, অবশ্যই বাঁশ বা যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে সেগুলো দেখোয়াটা ভেঙে দেয়, বাকি কিন্তু সাজসজ্জা যেগুলো হবে পুরোটাই আমরা। প্রতিমা নির্মাণ কে করছেন? প্রতিমা নির্মাণ করছে সুজিত পটুয়াপাড়া, সুজিত চিত্র। এবং আলোতে রয়েছে টোনা ইলেকট্রিক। তাহলে মোটামুটি মাহেশবাসী চমক দেখার আশায় তাকিয়ে থাকতেই হবে বঙ্গলক্ষ্মী বাইলেনের দিকে। অবশ্যই আশা করছি আমরা আমাদের দর্শকদের নিরাশ করব। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম।